ছেলেটি আড়াল থেকে সবই শুনছিল। ছেলেটি মায়ের কথা শুনে অত্যন্ত খুশি হলো এবং সে বাবা এবং মায়ের কপালে চুমু খেয়ে চলে গেল মেয়েটির কাছে। মেয়েটিকে গিয়ে সবই খুলে বলল এবং সে বলল, তোমাকে আমি আমার বাবা মায়ের সঙ্গে দেখা করাতে চাই। মেয়েটিকে সব বুঝিয়ে বলার পরে মেয়েটি রাজি হলো এবং সে তার বাবা মায়ের কাছে গেল। বাবা এবং মা মেয়েটিকে অত্যন্ত সাদরে গ্রহণ করলো এবং বাবা মা মেয়েটিকে সাদরে গ্রহণ করলো এবং ভেতরে নিয়ে গেল। ভেতরে নিয়ে বাবা এবং মা মেয়েটির সঙ্গে লিখে লিখে কথা বলছিল। তারা লিখে লিখে বেশ কিছু মজার কথা বলল এবং একটা পর্যায়ে গিয়ে ছেলের পক্ষ থেকে বাবা মাই বিয়ের প্রস্তাব দিল এবং সেখানে 3 বার পাপ্পির কথা বলেছিল, যেটি শুনে ছেলে লজ্জা পেল এবং ছেলে লজ্জা পেয়ে বাবার হাত থেকে কাগজটি টেনে নিয়ে বলল, সে এখনো আমার স্ত্রী হয়নি। কিন্তু এর পরে যেটি দেখা গেল, বাবা মা কিংবা ছেলে তারা 3 জনের কেউই সেটির জন্য প্রস্তুত ছিল না। তারা হঠাৎ দেখতে পেল মেয়েটি কথা বলতে পারে। মেয়েটি তাদেরকে বলল যে আমি কথা বলতে পারি। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি সেদিন দোকানে কেন কথা বলেছিলে না? মেয়েটি বলল, ওটি আমার বোনের দোকান এবং আমার বোন কথা বলতে পারে না। আমি চাইনি সেখানে গিয়ে কথা বলতে এবং আমি এটিও চাইনি যে তুমি আমার কথা শুনতে পাও কখনো। কিন্তু আমি তোমাদের সকলের ভালোবাসায় আমি অভিভূত হয়েছি, তাই আজ আর চুপ থাকতে পারলাম না। বন্ধুরা, ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ কি? শব্দ নাকি নীরবতা? হৃদয়ের প্রতিমা পেয়েছে দুটোই।